Welcome to Algorithm Design and Analysis class. Today's class I will discuss about recurrence, how to solve recurrence and the substitution method. So let's start. তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে বোঝাবো যে রিকারেন্সটা কি, রিকারেন্সটা কেন লাগবে, রিকারেন্স কিভাবে সলভ করতে হয় এবং রিকারেন্স সলভ করার যে মেথড আছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে সাবস্টিটিউশন মেথডটি বোঝাবো। তো চলুন শুরু করা যাক। তো রিকারেন্সটা কি তো আমরা একটু দেখি। দ্য এক্সপ্রেশন টি অফ এন, অর্থাৎ এন এর একটি ফাংশন টি অফ এন ইকুয়াল কি সি, যখন এন এর মান 1 এবং যখন এন এর মান 1 থেকে বড় তখন কি হচ্ছে 2t অফ এন বাই 2 প্লাস সি এন। এইরকম যদি এক্সপ্রেশন থাকে তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে বলবো কি রিকারেন্স। কেমন? তার মানে অ্যাকচুয়ালি এই টি অফ এন এর একটি ফাংশন, এটা যদি একটা ফাংশন হয়, এই ফাংশন দেখুন এই জায়গাতে দেখুন, খেয়াল করুন যে নিজে নিজেকে কল করছে। তার মানে যে ফাংশন নিজে নিজেকে কল করে সেটা কিন্তু কি রিকারেন্স ফাংশন, ঠিক আছে না? তার মানে দেখুন এখানে দেখুন যেমন দেওয়া আছে টি অফ এন ইকুয়াল 2t অফ এন বাই 2 প্লাস সি এন, তাই না? এখন দেখুন এই যে আমরা যদি এটাকে সমাধান করতে চাই তাহলে কি হবে, দেখুন টি অফ এন বাই 2 সমান কত, যেহেতু টি অফ এন সমান কত দেওয়া আছে 2t অফ এন বাই 2 প্লাস সি এন, তাহলে টি অফ এন বাই 2 সমান কত 2t অফ এন এর জায়গায় কি হবে এন বাই 2 বসাতে হবে, তাহলে এন এর জায়গায় এন বাই 2 আর নিচে যে 2 ইন্টু 2, ঠিক আছে, প্লাস সি, এখানে কি আছে এন, এন এর জায়গায় কি বসাতে হবে এন বাই 2 বসাতে হবে, তাই না, সি ইন্টু এন বাই 2, ঠিক আছে। তাহলে এখানে দেখুন কি হবে এই 2, তারপরে টি অফ এন বাই 2, টি অফ এন বাই 2 সমান কত পেয়েছেন দেখুন 2t অফ এন বাই 2 স্কোয়ার প্লাস সি ইন্টু এন বাই 2, তাই না? এই যে টি অফ এন বাই 2 সমান কিন্তু আমি এটা পেয়েছি, হ্যাঁ, তো এটা আমি লিখলাম প্লাস এই যে দেখুন আগে থেকে সি এন ছিল, এই যে সি এন, ঠিক আছে। তার মানে কি দেখুন এই যে ফাংশনটা দেখুন এই যে টি অফ এন, এখানেও দেখুন টি অফ এন বাই 2 সমান আমাকে আবার বের করা লেগেছে, তাই না? টি অফ এন সমান এইরকম, টি অফ এন বাই 2 সমান এইরকম, তাই না? তার মানে কি দেখুন এই ফাংশন নিজে নিজেকে কল করছে, কিন্তু নিজে নিজেকে কল করছে, যে ফাংশন নিজে নিজেকে কল করে সেটাকে বলা হবে কি রিকারেন্স ফাংশন, তাই না? আবার দেখুন এখানে টি অফ এন বাই 2 স্কোয়ার, তাই না? যেহেতু টি অফ এন সমান এইরকম তাহলে টি অফ এন বাই 2 স্কোয়ার সমান আরেক ধরনের এক্সপ্রেশন বেরোবে, তাই না? তো এইভাবে চলতে থাকবে। তো তার মানে আমরা কি দেখলাম যে একটা ফাংশন নিজে নিজেকেই কি কল করে যাচ্ছে, তাই না? এটাকে বলা হবে রিকারেন্স ফাংশন। তো রিকারেন্স এর সংজ্ঞাটা কি বলছে যে রিকারেন্স হচ্ছে অ্যান ইকুয়েশন দ্যাট ডিসক্রাইবস এ ফাংশন। তার মানে কি রিকারেন্স হচ্ছে একটা ইকুয়েশন যেটা কি করতেছে একটা ফাংশনকে ডিসক্রাইব করতেছে ইন টার্মস অফ ইটস ভ্যালু অন স্মলার ফাংশনস। এখন দেখুন আমরা কিছু রিকারেন্সের এক্সাম্পল দেখি। দেখুন রিকারেন্সের কিছু এক্সাম্পল হচ্ছে এটা, যেমন রিকারেন্সের এক্সাম্পল দেখুন এস অফ এন ইকুয়াল 0 যখন এন এর মান 0, আর যখন এন এর মান গ্রেটার দেন 0 তখন কি হবে সি প্লাস এস অফ এন মাইনাস 1। তার মানে দেখুন এই যে ফাংশনটা এস অফ এন, আবার এখানে দেখুন এস অফ এন মাইনাস 1, দেখুন তার মানে কি এস অফ এন সমান যদি এরকম হয় তাহলে এস অফ এন মাইনাস 1 সমান আমরা বের করে ফেলতে পারবো, তাই না? তার মানে কি একটা ফাংশন সে নিজে আবার নিজেকে কি করতেছে কল করছে, তাই না? এই ফাংশনটা দেখুন আবার এখানে কল করছে, তাই না? নিজে নিজেকে কিন্তু কল করছে। দেখুন এটা হচ্ছে রিকারেন্সের এক্সাম্পল এস অফ এন সমান 0 যখন এন এর মান 0 এবং এস অফ এন সমান এন প্লাস এস অফ এন মাইনাস 1 যখন এন এর মান গ্রেটার দেন 0। দেখুন একটা ফাংশন এস অফ এন ইকুয়াল এন প্লাস এস অফ এন মাইনাস 1, তাই না? তাহলে কিন্তু এই যে এস অফ এন মাইনাস 1 এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারবো, আমরা কিন্তু এই রিকারেন্সটা সমাধান করতে পারবো, তাই না? তার মানে কি ফাংশন নিজে নিজেকে কিন্তু কল করছে, তাই না? ফাংশন কি করছে নিজে নিজেকে কল করছে। ঠিক এখানেও একইভাবে দেখুন টি অফ এন সমান সি যখন এন এর মান 1 এবং টি অফ এন সমান 2t অফ এন বাই 2 প্লাস সি যখন এন এর মান 1 থেকে বড়। এখানেও দেখুন টি অফ এন বাই 2 আমরা কিন্তু বের করতে পারবো, অর্থাৎ যেহেতু টি অফ এন সমান 2t অফ এন বাই 2 প্লাস সি, অর্থাৎ টি
টি অফ এন বাই টু সমান আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তার মানে কি এখানেও কিন্তু একটা ফাংশন কি নিজে নিজেকেই কিন্তু কল করে যাচ্ছে, তাই না? এখানেও দেখুন টি অফ এন ইকুয়াল সি, যখন এন এর মান 1, যখন এন এর মান 1 থেকে বড় তখন এ টি অফ এন বাই বি প্লাস সি এন। মানে এখানেও দেখুন একটা ফাংশন সে নিজে নিজেকেই কিন্তু কল করে যাচ্ছে, তাই না? তো এইটাকে বলা হবে রিকারেন্স, ঠিক আছে? যেহেতু এটা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু রিকারেন্স ইকুয়েশন, ঠিক আছে? রিকারেন্স হচ্ছে একটা ইকুয়েশন যেটা একটা ফাংশনকে ডিসক্রাইবস করতেছে ইন টার্মস অফ ইটস ভ্যালু অন স্মলার ফাংশনস। তো রিকারেন্স সলভ করার দেখুন 3টা মেথড আছে। রিকারেন্স 3টা মেথডে সলভ করা যায়। একটু মাথায় রাখবেন, রিকারেন্স কয়টি মেথডে সলভ করা যায়? 3টি মেথডে সলভ করা যায়। একটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড, আরেকটা হচ্ছে ইটারেশন মেথড, আরেকটা হচ্ছে মাস্টার মেথড, ঠিক আছে? তা আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে কিভাবে সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে একটা রিকারেন্সকে সলভ করা যায়, ঠিক আছে? তো আসুন আমরা দেখি। তো আমরা সাবস্টিটিউশন মেথডটা দেখি কিভাবে সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে আমরা রিকারেন্স সলভ করব, ঠিক আছে? তো দেখুন এই দুটো লাইন দেখি। তো দেখুন সাবস্টিটিউশন মেথড কি বলছে, মেকিং এ গুড গেস মেথড। মেকিং এ গুড গেস মেথড 2 নম্বরটা দেখুন কি বলছে, গেস দ্য ফর্ম অফ দ্য অ্যান্সার। তার মানে কি অ্যান্সারের ফর্মটা গেস করতে হবে, গেস দ্য ফর্ম অফ দ্য অ্যান্সার। দেন ইউজ করতে হবে কি ইন্ডাকশন। ইন্ডাকশন ইউজ করতে হবে কেন? টু ফাইন্ড দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট খুঁজে বের করার জন্য ইন্ডাকশন ইউজ করতে হবে এবং দেখাতে হবে যে সলিউশনটা কাজ করতেছে, ঠিক আছে? দেখুন গেস দ্য ফর্ম অফ দ্য অ্যান্সার, দেন ইউজ দ্য ইন্ডাকশন টু ফাইন্ড দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে খুঁজে বের করতে হবে ইন্ডাকশন ব্যবহার করে, অ্যান্ড শো দ্যাট সলিউশন ওয়ার্কস, এবং দেখাতে হবে যে ওই সলিউশনটা কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, আমরা এই এক্সাম্পলটা করার চেষ্টা করি। দেখুন এই এক্সাম্পলে কি বলা আছে যে টি অফ এন, এটা একটা ফাংশন, টি অফ এন ইকুয়াল টু টি অফ এন বাই টু প্লাস এন, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এরকম একটা ফাংশন দিয়ে আপনাকে বললো এটা একটা রিকারেন্স ফাংশন বা এটা একটা রিকারেন্স। এই রিকারেন্স ইকুয়েশন দিয়ে আপনাকে বললো হাউ টু সলভ দ্য রিকারেন্স ইউজিং সাবস্টিটিউশন মেথড, কিভাবে আপনি সাবস্টিটিউশন মেথড ব্যবহার করে এই রিকারেন্সটাকে সলভ করবেন, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, গেস দ্য ফর্ম অফ দ্য অ্যান্সার। তার মানে কি অ্যান্সারের ফর্মটা গেস করতে হবে। তো আমরা গেস করলাম, উই গেস দ্যাট টি অফ এন, অর্থাৎ এই ফাংশনটাই যেটা দেওয়া ছিল টি অফ এন ইকুয়াল বিগ অফ এন লগ এন। তার মানে আমরা এরকম অ্যান্সার বা এরকম অ্যান্সারের ফর্ম আমরা গেস করে নিলাম যে টি অফ এন সমান কত হবে, বিগ অফ এন লগ এন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সারের ফর্ম। এরপরে কি করতে হবে, দেন ইউজ ইন্ডাকশন টু ফাইন্ড দ্য কনস্ট্যান্ট অ্যান্ড শো দ্যাট সলিউশন ওয়ার্কস। তাহলে দ্বিতীয় লাইনে আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে কি প্রুভ করতে হবে, টি অফ এন লেস দ্যান অর ইকুয়াল সি এন লগ এন। আমাদেরকে এটা প্রুভ করতে হবে। কেমন? যে আমাদেরকে কি প্রুভ করতে হবে, টি অফ এন, এই ফাংশনটাই যে টি অফ এন, এই ফাংশনটা লেস দ্যান অর ইকুয়াল সি এন লগ এন। সিটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, আর এন লগ এন এই যে এটা আমরা যেটা ধরে নিয়েছিলাম, গেস করে নিয়েছিলাম অ্যান্সারটা, হ্যাঁ, এই যে এন লগ এন, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি, উই অ্যাজিউম দ্যাট, আমরা ধরে নিতে পারি কি টি অফ এন এর জায়গায় আমরা এন বাই টু, এন এর জায়গায় আমরা কি লিখবো, এন বাই টু, ঠিক আছে? এন বাই টু এটা ফ্লোর, এই যে ফ্লোর করে দিলাম। টি অফ এন বাই টু তাহলে কি হবে, লেস দেন অর ইকুয়াল, এই সি বসে গেল, আর এই এন এর জায়গায় কি হবে, এন বাই টু বসে গেল, লগ, আর এন এর জায়গায় কি হবে, এন বাই টু বসে গেল, ঠিক আছে? তার মানে কি টি অফ এন লেস দেন অর ইকুয়াল সি এন লগ এন। তাহলে টি অফ এন বাই টু এন বাই টু হলে কি হবে, যে হচ্ছে লেস দেন অর ইকুয়াল কি হবে, সি এন এর জায়গায় এন বাই টু লগ এন এর জায়গায় কি এন বাই টু, ঠিক আছে? এখন এই লাইনটাই আমরা একটু দেখি। সো বাই সাবস্টিটিউটিং ইট ইনটু দ্য রিকারেন্স, ঠিক আছে? সো বাই সাবস্টিটিউটিং ইট ইনটু দ্য রিকারেন্স, তাহলে আমরা কি পাবো, টি অফ এন লেস দেন অর ইকুয়াল, দেখুন এখানে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, টি অফ এন ইকুয়াল টু টি অফ এন বাই টু প্লাস এন। দেখুন টি অফ এন সমান কি দেওয়া আছে, টু টি অফ এন বাই টু প্লাস এন ইকুয়াল টু টি অফ এন বাই টু। এই যে দেখুন টি অফ এন বাই টু ইকুয়াল কত হবে, দেখুন সি এন বাই টু লগ এন বাই টু। তাহলে কি হবে, সি, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, সি
n/2 log n/2। তারপরে দেখুন কি আছে প্লাস n, এই যে দেখুন প্লাস n। তাহলে আমি এটাই কিন্তু লিখে দিলাম। দেখুন এই যে টি অফ n লেস দ্যান অর ইকুয়াল টু, এই যে সেই 2, তারপরে কি সি n/2, এই যে সি n/2 log n/2, এই যে log n/2 ব্র্যাকেট ক্লোজ প্লাস n, এই যে প্লাস n। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা আমি গুণ করে দিই। তাহলে আমরা কি পাবো 2 ইন্টু সি ইন্টু n/2 log n/2 প্লাস n। তাহলে আমরা কত পাবো দেখুন, এই 2 কাটা, তার মানে কি cn log n/2 প্লাস n। দেখুন তো আমরা তাই পাইছি কিনা, দেখুন তো এখানে আমি তাই পাইছি কিনা। এই দেখুন cn, এই যে cn log n/2, এই যে দেখুন log n/2 প্লাস n, এই যে প্লাস n। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়েছি। তারপরে দেখুন এটাকে আমরা একটু ভাঙাই, এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি হবে দেখুন, তাহলে দেখুন এটাকে আমরা একটু ভাঙাই, কি হবে cn log n/2 মানে কি log n মাইনাস log 2, তাই না? এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, log n মাইনাস log 2, তাই তো, প্লাস n। তাহলে এটাকে আমরা গুণ করে দিই, cn log n, এই যে দেখুন cn log n মাইনাস cn log 2, তার মানে কি cn এই যে log 2 প্লাস এই যে n। তাহলে একটু মিলাই দেখুন, cn log n, এই যে cn log n মাইনাস মাইনাস cn log 2, এই যে cn log 2 প্লাস n, এই যে প্লাস n। ঠিক আছে, তাহলে একটু দেখি cn log n মাইনাস cn log 2, এখানে দেখুন log 2 এর মান কত 1, তো দেখুন পরের লাইনে cn log n, এই যে cn log n মাইনাস log 2 এর মান 1, তাই শুধু কি হবে cn হবে, এই যে cn প্লাস এই যে n প্লাস n। ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা দেখুন, এখানে দেখুন c এর মান যখন 1-এর সমান বা 1-এর থেকে বড়, সেক্ষেত্রে কি হচ্ছে দেখুন আমরা কি পাচ্ছি cn log n পাচ্ছি, তাই না? এই দেখুন cn log n, এই কারণে ইকুয়াল দেওয়া, হ্যাঁ ইকুয়াল দেওয়া। অথবা কি হবে যখন c এর মান 1-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে কিন্তু আমার কি হবে cn log n এই মানটা কিন্তু বড় হয়ে যাবে। তাই এখানে আমার দেখুন এটা থেকে লেস দেন দেওয়া, হ্যাঁ, তার মানে এটা বড় হবে, cn log n টা কি হবে বড় হবে। তাহলে দেখুন একটু জিনিস চিন্তা করুন, যখন c এর মান 1 হবে সেক্ষেত্রে n কাটা যাবে, থাকবে কি cn log n, তাই ইকুয়াল দেওয়া। আর যখন c এর মানটা 1-এর থেকে বড় হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে বলুন তো, সেক্ষেত্রে কিন্তু এই মানটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, cn log n এর থেকে এই মানটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে, এবং cn log n এটা কিন্তু বড় হয়ে যাবে, তাই লেস দ্যান অর ইকুয়াল cn log n। তাই এখানে দেখুন লেখা আছে হুইচ হোল্ডস অ্যাজ লং অ্যাজ সি গ্রেটার অর ইকুয়াল 1। ঠিক আছে, তো এই হলো আমার কি সাবস্টিটিউশন মেথডের মাধ্যমে আমরা কি করলাম, এই রিকারেন্সটাকে কি করলাম সলিউশন করলাম, সমাধান করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।